সালামু আলাইকুম রহমতুল্লাহ। এই ডিজিটাল দুনিয়ায় শুধুমাত্র গ্রাফিক ডিজাইন সুন্দর হলেই হবে না, আপনার ডিজাইনটা হতে হবে স্ক্রল স্টপার। এই ভিডিওতে আমরা শিখাবো কিভাবে সোশ্যাল মিডিয়া পোস্টার প্রফেশনাল ম্যানের ডিজাইন তৈরি করবেন। আপনি দেখছেন জিএফএক্স আইটিবিডি। এটা আমাদের গ্রাফিক ডিজাইন সিরিজের ক্লাস 10 ভিডিও। চলুন আমরা স্ক্রিনে দেখে নিই। তো চলে আসলাম কম্পিউটার স্ক্রিনে। এখানে দেখতে পাচ্ছি যে আমরা সোশ্যাল মিডিয়া পোস্টার, তো এই পোস্টারটা আমরা ডিজাইন করব। তার আগে আমরা চলে যাব হলো একটু গুগল করব আমরা। এখন আমরা যদি গুগলে এখানে লিখে সার্চ করি যে সোশ্যাল মিডিয়া, ঠিক আছে, সোশ্যাল মিডিয়া পোস্টার যদি আমি লিখে সার্চ করি, সোশ্যাল মিডিয়া লিখলাম এবং পোস্ট ডিজাইন লিখে দিই। পোস্টার ডিজাইন সোশ্যাল মিডিয়া পোস্টার ডিজাইন যদি আমি লিখে সার্চ করি, তাহলে এখানে দেখতে পাবো যে অনেক রকমের পোস্টার আছে, ঠিক না? তো এই ডিজাইনগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আমি এখন যেহেতু ইলাস্ট্রেটর দিয়ে ডিজাইন করতেছি, সিম্পল ডিজাইন, আপনারা শুধুমাত্র শেখার জন্য যেভাবে শিখবেন, শুরু করবেন যেভাবে। তো আমি প্রথমত যেই পোস্টারটা নিয়েছি এবং আপনাদের জন্য ডিজাইন করেছি, সেটা অবিকল আপনাদের জন্য ডিজাইন করা, কিন্তু সেটাকে এখন আমি আপনাদেরকে করে দেখাবো যে এটা আসলে করলাম কিভাবে। এটা আপনাদের জন্য তৈরি করা হয়েছে। তো এখানে অনেক কিছু রয়েছে, যেমন এই যে এখানে লাইট ইফেক্ট রয়েছে, তারপরে শ্যাডো রয়েছে, তারপরে এই যে এখানে আমরা একটা লোগো দিয়ে দিতে পারি। যেমন এখানে কি লোগো দিতে পারি আমরা সব, মানে এখানে সিম্পলভাবে একটা সাজানো হয়েছে, তারপরে আস্তে করে আমরা এইখানে আইকন দিয়ে সাজাবো, ঠিক আছে? এটা আপনাদের জন্যই তৈরি করেছি আমি। তো এইখানে আমরা শুরু করব প্রথম অবস্থায় যে কিভাবে এটা করা যেতে পারে। তো সর্বপ্রথম আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে নিতে পারি। যেমন এখান থেকে রেক্টাঙ্গুল টুল নিব এবং ইন্টারনেট থেকে ইন্টার থেকে এখানে একদম প্রেস করে দেব। তো আমরা একটা ব্যাকগ্রাউন্ড নিলাম। এই ব্যাকগ্রাউন্ড কালারটা হবে যে এখান থেকে কালার আছে, এইখান থেকে কালারে আমি এইখান থেকে যে কোনো একটা কালার নিয়ে নিতে পারি। ওকে, তো এখান থেকে যে কোনো একটা কালার আমরা নিতে পারি। তো আমি এখান থেকে কালারটা পিক করে নিব আইড্রপার দিয়ে, এখান থেকে পিক করে নিলাম। তারপরে আমাদের যে কাজটা করব যে এই ডিজাইনটা আমরা তুলব, তাই না? তো এইখান থেকে সব রেক্টাঙ্গুলারই কাজ, এখানে এক্সট্রা যে এক্সট্রা অর্ডিনারি কোনো কিছু এখানে দেওয়া হয়েছে এরকম কোনো কিছু না, সিম্পলভাবে এটা কিন্তু ডিজাইন করা। তো আমরা সর্বপ্রথমে এই যে এইটা ডিজাইন করব এবং এটা ডিজাইন করব। তো এখান থেকে একটা ড্র করতেছি, যে সিম্পলভাবে একটা ড্র করলাম। আচ্ছা, এটার কালার আমরা আপাতত এই কালারটা দিয়ে রাখবো। এই কালারটা আপাতত দিয়ে রাখলাম। তারপরে হচ্ছে এটাকে আবার আমরা যদি কপি করি, একটা কপি করলাম এবং এটা কপি হয়নি, তো এটাকে একটা কপি করব অল্ট প্রেস করে। তারপরে এটাকে রোটেট করে নিলাম শিফট প্রেস করে, এটাকে একটু চিকন করে দেব। এটাকে হালকা একটু চিকন করে দিলাম এবং এই বরাবরটা আমরা রাখতে পারি এবং এটা মিলাই দিব এই পর্যন্ত। তো এখানে মিলাই দিলাম। এইবার আমরা এই ক্যারেক্টারটা নিয়ে আসবো, মেন ক্যারেক্টারটা। তো আমি এই ক্যারেক্টার অলরেডি এখানে রেখেছি, ফাইল অপশনে যাব এবং প্লেস থেকে এখান থেকে আমি নিয়ে আসবো। তো তার আগে আমরা এটা নিয়ে আসি। তো এই মেন ক্যারেক্টারটা আপনি পাবেন কোথায়? আমি যদি গুগলে সার্চ করি মেন ক্যারেক্টার বলে, তাহলে কিন্তু অনেক অনেক পাওয়া যায়। যেমন গ্রাফিক ডিজাইনার মেন পিএনজি, হ্যাঁ ম্যান পিএনজি, এখানে যদি আমি লিখে সার্চ করি তাহলে কিন্তু আপনি অনেক এখানে পেয়ে যাবেন, ঠিক আছে? তো আমি ওইখান থেকে একটা ক্যারেক্টার নিয়েছি সিম্পলভাবে। একটা ক্যারেক্টার নেয়ার পরে ওইখান থেকে আমি কাজটা করেছি, ঠিক আছে? তো তারপরে আমরা কি বলে ইলাস্ট্রেটরে যাব এবং এই ক্যারেক্টারের এখানে বসাবো। তো এই ছবিটা একটু ক্রপ করে নিব, এইখান থেকে ক্রপ করে নিলাম কাজের সুবিধার জন্য। একদম শেষ মাথা পর্যন্ত ক্রপ করে নিব এবং অ্যাপ্লাই করে দিব এখানে। তো আমাদের এটা হয়ে গেছে, তাই না? এইটা আমাদের এইখানে এবার কি করতে পারি, এটা একটু বড় করতে পারি, হালকা একটু একটু বড় করে দিলাম এবং এটাকে মাঝ বরাবর রাখবো। এটার এই যে আমরা এটা একটা ব্যানার দিছি, লম্বা একটা ব্যানার,
তা এটাকে আমরা মানে এটার মাঝ বরাবর রাখবো এই ক্যারেক্টারকে, ঠিক আছে? এটাকে একদম শেষ মাথা পর্যন্ত লাগিয়ে দেবো, তাহলে একটা রিয়েল ভাব লাগবে যে পিছনে কোনো ব্যাকগ্রাউন্ড আছে, যেমন এটা একটা রিয়েলিস্টিক লাগতেছে। তো এরকম। তারপরে হচ্ছে যে আমরা এবার এটাকে গ্রেডিয়েন্ট দেব। তো এখানে অলরেডি একটা কালার দেয়া আছে, যেমন আমরা এখান থেকে কালারটা নিতে পারি। এখানে যদি ডাবল ক্লিক করি তাহলে এখানে দেখতে পাবো, আমরা কালার দেখতে পাবো, হ্যাঁ, এটা কালার প্লেট বলা হয়। তো এখান থেকে আমরা এই কালারটা নিব, আর এই পাশে একটু অরেঞ্জ কালারটা নিব। বাস আমাদের কাজ শেষ। এখন হচ্ছে যে এইখান থেকে গ্রেডিয়েন্ট টুল থেকে আমরা যদি এখানে ডাবল ক্লিক করি তাহলে এখানে এটা চলে আসবে। তবে উপর থেকে নিচ পর্যন্ত একটা ক্লিক করে রাখবো, শিফট প্রেস করে। হ্যাঁ, তাহলে কি হলো, মোটামুটি এরকম দেখা যাচ্ছে, তাই না? এটাকে আর একটু গাঢ় করে দিতে পারেন, আরও গাঢ় করা যেতে পারে এরকম। তো গাঢ়টা ভাল লাগবে না, আগে যেটা ছিল সেটাই বেস্ট। তো আমরা এটা করলাম, এবং আরেকটু এটা টেনে দিব। তারপরে এইটাকেও সেম কালার করে দেব, এখান থেকে আই ড্রপার থেকে কালার পিকটা করে নিব, এবং কালার ঘুরাই দিতে পারি, অথবা এই যে এটা আছে পুরোটা রোটেট করে দিতে পারি। যেমন এখানে যদি আমি রোটেট করি, হ্যাঁ বেশ হয়ে গেছে। এই যে আমাদের এটা রোটেট করা হয়ে গেছে, তাই না? তো এখন আমাদের যে কাজটা দরকার সেটা হচ্ছে যে এইখানে আমরা দেখতে পাচ্ছি যে কিছু ডিজাইন করা আছে। তো এই ডিজাইনকে প্যাটার্ন বলা হয়। তো এই প্যাটার্নটা আমরা পাবো কোথায়? তো আমরা প্যাটার্ন যদি পাইতে চাই তাহলে আমরা গুগল করব, এবং ফ্রি পিকে যাব। ফ্রি পিকে যদি যাই, ফ্রি পিকে লিখে যদি আমরা সার্চ করি, যেমন এখানে যদি প্যাটার্ন লিখে সার্চ করি, এখানে লিখছে যে হাফ টনেস, হ্যাঁ। তো এখানে আপনি প্যাটার্ন লিখলে অনেক পেয়ে যাবেন। যেমন এখানে প্যাটার্ন লিখছি, তো এখানে দেখাচ্ছে হাফ টনেস ফ্রি। তারপরে এখানে প্যাটার্ন, অনেকগুলো প্যাটার্ন পেয়ে যাবেন। তো এখান থেকে যে ফ্রি পিকটা আছে, ফ্রি পিক থেকে যদি আপনি ক্লিক করেন, আমি সাধারণভাবে ফ্রি পিকে যাচ্ছি, তো এইখানে অনেক ফ্রিতে আপনি প্যাটার্নগুলো পেয়ে যাবেন। যেমন এরকম এরকম আছে, অনেক প্যাটার্ন আপনি পাওয়া যাবেন। তো আমি এখান থেকেই পিক করছি, ডাউনলোড করে ফেলছি। এখান থেকে যে কোনো একটা ডাউনলোড করে নেবেন, আপনার যেটা পছন্দের। এটা ডাউনলোড করছি আমি। তো এখান থেকে ডাউনলোড করার পরে আমি এইখানে নিয়ে চলে আসছি, ওপেন করছি। তো ওপেন করে এটাকে আনগ্রুপ করব, তারপর এটা আলাদা হবে, এটা নিয়ে চলে যাব, এটা কাট করে নিয়ে যাই। তো এখানে আমি পেস্ট করে দিলাম। এটা যদি বড় করি, এবং এই যে এইখানে মাঝ বরাবর যদি আমি লাগাই রাখি, দেখি একদম মাঝখান বরাবর, হ্যাঁ, এটা একটু ঘুরাই দিতে পারি এইভাবে। একটু সুন্দর করে সাইজ করে নিব। তো আমরা স্বাভাবিকভাবে একটা সাইজ করে নিলাম। এরপরে হচ্ছে এই যে এই জিনিসটা আমাদের সোজা লাগতেছে না, তাই না? একটু বাঁকা লাগতেছে। হ্যাঁ, এবার সোজা আছে। তো এটাকে আমরা কি করব, এইখান থেকে আমরা এটাকে মাস্ক করে ফেলবো। তো এইখান থেকে একটা রেক্টাঙ্গুল টুল নেব, এবং মাস্ক করার জন্য তার উপরে একটা অঙ্কন করব। এখান থেকে একটা মাস্ক করলাম বড় করে। এখন এই দুটাকে সিলেক্ট করব, এটা তো সিলেক্ট আছে, শিফট প্রেস করে এটাও সিলেক্ট করে নেব। এখন এই ব্ল্যাক যে রেক্টাঙ্গুল, সেটা তার উপরে আছে, তাই না? প্যাটার্নের উপরে আছে। এখন কি করব, রাইট বাটনে ক্লিক করে ম্যাক ক্লিপিং মাস্ক, এই যে মাস্ক হয়ে গেছে, তাই না? এটাকে একটু ছোট করে দিতে পারি, এটাকে একটু ছোট করে দিতে পারি। তারপরে এই যে এগুলো একটু বাড়তি আছে, এটার মধ্যে যদি ডাবল ক্লিক করি তাহলে এটা ধরা যাবে। এখন এইখান থেকে ইরেজার টুল নিয়ে আমরা কিছুটা ডিলিট করে দিতে পারি। যেমন এই যে এগুলা বাড়তি, এগুলো লাগবে না,
কিছুটা আমরা ডিলিট করে দিলাম, একটু সময় লাগবে। হ্যাঁ, এই যে এটা হয়ে গেছে। তো এখন দেখতে ভালো লাগবে, এখন দেখতে ভালো লাগতেছে, তাই না? এখন এটার অপাসিটিটা আমরা কমাই দেবো, এটার অপাসিটিটা 40% করে দেবো। 40, আরও কমাই দিতে পারি 30, 30 রাখতে পারি, 30 রাখতে পারি। তো এই যে এটা কমাই দিলাম। এখন এটার কত আছে আমরা দেখি, এটার অপাসিটিটা 22 আছে, তাহলে আরও কমাই দিতে পারি, এটার 22 করে দিই, তাহলে একটু কমে গেল। এটা দেখতে একটু প্রফেশনাল লাগবে, তাই না? আমরা আসলে প্রফেশনাল কিভাবে তৈরি করব সেটাই তো জানতে চাইতেছি, তাই না? এইবার এই লেখাগুলো আমরা কি করতে পারি, এই যে এই লেখাগুলো এখানে আমরা সেট আপ করে দেব, যেহেতু লিখতে একটু সময় লাগে। ভিডিও আসলে লম্বা করতে চাচ্ছি না, দ্রুত আপনাদেরকে শেখানোর ট্রাই করতেছি। আপনারা অবশ্যই লিখতে জানেন। তো এটা আমি একটু কপি করে ফেলবো, কপি করব এবং এখানে নিয়ে পেস্ট করে দেব। এইখানে আমি পেস্ট করে দিলাম। আর এই ডিজাইনটা আমি তৈরি করছি কীভাবে, এটা খুবই সিম্পল। মানে এইখানে যে একবারে এক্সট্রা কিছু আছে এরকম কোনো কিছুই নাই। যেমন এইটা আমি ডিজাইন করে আপনাদেরকে দেখাই, যে এটা আমি আনগ্রুপ করি। এখানে শুধুমাত্র এখান থেকে একটা ইলিপস নিছি, ইলিপস নিয়ে একটা ড্র করছি। এই ড্রর উপরে শুধুমাত্র অ্যাড লিখে দিয়েছি, এটা একটু উপরে উঠাই দিলাম, অ্যাড লিখে দিলাম। তো এটা ডিলিট করে দিই, এটা আর এটা একসাথে গ্রুপ করে ফেলবো, এটা এখানে দিয়ে দিছি। আর যেহেতু কালারটা একটু হোয়াইট থেকে একটু ডার্ক কালার ভিতরে, হ্যাঁ, মানে এটা ব্ল্যাকের একটু লাইট কালার, তো সেটাতে আমি যদি এটা গ্রে কালার বলা হয় মেবি, তো এটাকে এই কালো যেটা আছে, ব্ল্যাক যেগুলো আছে, একদম যদি আমি ফুল ব্ল্যাক দিই তাহলে দেখেন মানাবে না, মানে কীরকম যেন একটু অন্যরকম লাগবে, ঠিক আছে? মানে এত বেশি স্পষ্টটা ভালো না, মানে পছন্দ হয় না, মানে চোখে লাগে আবার লাগে না, কীরকম যেন লাগে, ঠিক না? তো এটাকে আসলে মানানসই করার জন্য সাদার উপরে আপনি একটু গ্রে কালার টাইপের দিতে পারেন, তাহলে ডিজাইনটা মানাবে। আপনার কালার থিওরির মধ্যে যদি আপনি অনেক কিছু বুঝেন, কালার থিওরি নিয়ে যদি আপনি কাজ করতে শিখে যান, তাহলে দেখবেন আপনার ডিজাইনটা প্রফেশনাল লাগবে। তো আমরা এটাকে একটু সরাই দিলাম, একটু সাইড করে দিই, একটু নিচে নামাই দিব, এই বরাবর রাখবো এবং এটাকে এখানে লাগাই দিব। এটা একটা ডিজাইনের সৌন্দর্য। দেন আমরা কি করব, এটা একটু বেশি চলে আসছে, এটা আমরা গ্রুপ করে ফেলি একসাথে। এটা একসাথে গ্রুপ করলাম এবং এই বরাবর রাখতে পারি, হ্যাঁ, এই বরাবর রাখতে পারি, এটা দেখতে ভালো দেখাবে। আপনার ডিজাইনের মধ্যে দেখেন এইখানে আমি এক্সট্রা অর্ডিনারি কোনো ডিজাইন করি নেই, এইখানে শুধুমাত্র টাইপোগ্রাফি সাজানো হয়েছে। আপনি খেয়াল করে দেখেন, শুধুমাত্র টাইপোগ্রাফি সাজানোর জন্য এই পোস্টারটা অনেক সুন্দর লাগতেছে। আরও সুন্দর করব, আমরা এখানে আইকন দিব, এখানে লোগো দিব, হ্যাঁ। তো আমরা এই লেখাগুলো পারি, এখানে একটা স্ক্রিপ্ট ফন্ট দিব, জাস্ট ফর ইউ। তো এটাও আমরা আপাতত কপি করেই নিয়ে যাচ্ছি, এটা আমরা এই লেখাগুলো সবগুলো কপি করে নিব। তো সিম্পল লেখা আমরা সবাই লিখতে পারি, তাই সময় নষ্ট করতে চাচ্ছি না। তো আমরা একটু লেখাটাকে এখানে লিখে দিলাম, এটা সবার উপরে উঠাই দিব কন্ট্রোল শিফট প্রেস করে। তো এইখানে রাখলাম, এটাকে এই দুটাকে একটু গ্রুপ করে একটু এদিকে আগাই দিব। হ্যাঁ, এটাকে বলা হচ্ছে যে কল টু অ্যাকশন। এটা হচ্ছে সিটিএ, হ্যাঁ, নিচেরটুকু, মাঝখানেরটুকু হচ্ছে ভিজুয়াল, আর উপরেরটা টপ বলা হয়। তো ভিজুয়াল, টপ এবং সিটিএ তিনটা যদি আমরা খেয়াল রাখতে পারি তাহলে আমাদের ডিজাইন অটোমেটিক সুন্দর হবে, ঠিক আছে? এখন আমরা দেখতে পাচ্ছি যে এইখানে একটা সূর্যের মতো একটা সুন্দর একটা কিরণ দেওয়া আছে, একটা আলো লাইট কালার দেওয়া আছে। তো সেটা আমরা কীভাবে দিতে পারি, আর এটা আরেকটু বড় করে দিতে পারি, ছবিটা একটু বড় করে দিব, হ্যাঁ,
এটা একটু বড় করে দিলাম। এবং এইখানে যে সূর্যের একটা কিরণ দেওয়া আছে এটা আমরা কীভাবে দেবো, আমরা যদি এইখানে লিখে সার্চ করি, ইন্টারনেটে যাই এবং এই যে এখানে যদি আমি লিখে সার্চ করি, দেখেন কি লেখা আছে, পিকচার লাইট পিএনজি। পিকচার লাইট পিএনজি লিখে যদি আমি সার্চ করি তাহলে এই লাইটগুলো আমরা পাবো। তো এখান থেকে আমরা যদি কপি করি, যেমন এখানে কপি করলাম, কপি করার পরে ইলাস্ট্রেটরে যে যদি আমি পেস্ট করে দিই, কন্ট্রোল ভি দিয়ে পেস্ট করলাম, তা আমি এখানে দেখতে পাচ্ছি এটা, তাই না? তো এখানে আমি একটু ক্রপ করে নিব, যেমন এটা একটু বেশি বড়, তো আমি একটু ক্রপ করব হালকা করে, যতটুকু আমার প্রয়োজন আর কি, আর বাকিটুকু কাজের সুবিধার্থে ওগুলো ফেলে দিলাম। হ্যাঁ, এই এতটুকু অ্যাপ্লাই করে দিব। এবং এইটা আমাদের কাজ হবে, এটা তো ব্ল্যাক আছে তাই না, এটা কিভাবে করব? এইখান থেকে আমরা যদি একটা সরি এইখানে যদি আমরা এই ট্রান্সপারেন্সিতে যদি আমরা যাই, হ্যাঁ, এখানে যদি না পাই তাহলে আমরা উইন্ডোজে পাবো। এখান থেকে আমরা ট্রান্সপারেন্সি এখান থেকে নিয়ে আসতে পারবো। এই যে ট্রান্সপারেন্সি, হ্যাঁ, ট্রান্সপারেন্সি এখানে যদি ক্লিক করে তাহলে এখানে আসবে। তো এটাতে ক্লিক করলে এই যে উপরে দেখতে পাচ্ছি নর্মাল অপশন, এইখানে ক্লিক করার পরে দেখতে পাবো যে এখানে স্ক্রিন আছে। তো আমরা এটাকে স্ক্রিন করে দেব, ঠিক আছে, এটা ওভারলে বলে। তো এই স্ক্রিন যদি আমি করে দিই তাহলে দেখেন একটা লাইট কালার চলে আসছে সূর্যের মতন। তো এটাকে একটু জুম করে দিব, তাহলে আমরা এটা দেখতে পাচ্ছি যে এটা চেহারার উপরে একটা ফেস মানে লাইট দিতেছে, তাই না, একটু সুন্দর লাগতেছে, একটু প্রফেশনাল লুক আসতেছে। তো এইটার অপাসিটিটা হালকা একটু কমায় দেবো, এটা বেশি লাইট রাখবো না, হালকা একটু কমায় দেবো। যেমন এটা কেউ কত রাখতে পারি, 60-এ রাখতে পারি বা 70-এ রাখতে পারি, হ্যাঁ, 70-এ রাখলাম। তো এটাতে কি হবে, এটা একটা সৌন্দর্য তৈরি হবে। ওকে, তারপরে আমরা কি করতে পারি, আর কত কাজ রয়েছে। এই যে একটা লেখার উপরে একটা দিতে পারি, একদম ছোট করে দিব এবং এটার অপাসিটি আরেকটু কমাই দিব, এটা লেখার উপরে দিতে পারি। হ্যাঁ, তো একটু প্রফেশনাল লাগবে। আর তারপরে হচ্ছে যে এই ক্যারেক্টারের মানে এটা যেহেতু সূর্য পড়ছে, তাই না, তো সূর্যের তো একটা শ্যাডো থাকা প্রয়োজন। তো এই শ্যাডোটা দিব আমরা, এই কিভাবে দিব, সিলেক্ট করার পরে সাবজেক্ট সিলেক্ট করার পরে এখানে আমরা ইফেক্টে যাব, ইফেক্টে যাওয়ার পরে স্টাইলাইজ ড্রপ শ্যাডো। আমরা যদি এখান থেকে ড্রপ শ্যাডো দিই, এখানে দেখতে পাচ্ছি যে -8 পিক্সেল দিয়ে রাখছি এবং এটা 0 দিয়ে রাখছি। অপাসিটিটাও 40% করছি, তারপরে ওকে দিয়ে দিছি। হ্যাঁ, তো একটা শ্যাডো টাইপের পড়ছে, তো এটা আর একটু রিয়েলিস্টিক লাগতেছে, তাই না? এবার এটাকে আমরা কি করতে পারি, একটা লোগো এখানে লাগিয়ে দিতে পারি। তো সিম্পল আমরা যদি একটা লোগো নিতে যাই, আমরা ইন্টারনেটে সার্চ করি, একটা সিম্পল লোগো নিব, হ্যাঁ, লোগো ডিজাইন। স্বাভাবিকভাবে একটা লোগো আমরা এখান থেকে পিক করে নিতে পারি। আচ্ছা, যাই হোক, এখানে আমরা লোগো না নিয়ে যদি আমরা সরাসরি একটা লোগো বানাই দিই, তাহলেও খারাপ না। আমরা এখানে একটা লোগো বানাই দিই, যেমন জিএফএক্স আইটিবিডি, আমাদের জিএফএক্স আইটিবিডি, জিএফএক্স আইটিবিডি, এটাকে আমরা একটা রোবটও দিতে পারি, বা একটা বোল্ড আর কি লোগোর জন্য আর কি যেটা ব্যবহার হবে, একটা ফন্ট আমরা সিলেক্ট করে নিব। আচ্ছা, এটাই নিলাম আমরা, এরিয়াল বোল্ড, এরিয়াল নিলাম, এটা বোল্ড করে দিতে পারি। আচ্ছা, এটাই থাকুক। এটাকে আমরা কালার দিব, হোয়াইট কালার দিব এবং এটাকে টাইপ থেকে চেঞ্জ আপার কেস করে দিব, জিএফএক্স আইটিবিডি এটা দিলাম। এবং এটার আমাদের লোগোটা যদি আমরা নিয়ে আসি,
এখান থেকে আমাদের লোগোটা আমরা প্লেস করব। জিএফএক্স আইটিবিডি। তো এবার আমাদের এই লোগোটার এই জিএফএক্স আইটিবিডি এটা আমাদের প্রয়োজন নেই, আমরা এটাকে কী করবো, একটু ক্রপ করে নেব। হ্যাঁ, এতটুকু আমরা ক্রপ করলাম। এতটুকু আমরা ক্রপ করে নেব, অ্যাপ্লাই করে দিলাম। এবং এটার যেই হোয়াইট কালারটা আছে, তাই না, এটা তো হোয়াইট কালারে নাই। এখন আমরা কি করতে পারি? আচ্ছা যাই হোক, এই পিএনজিটা আমরা ডিলিট করে দিলাম। আমরা আরেকটা ওপেন নেব এবং আমাদের আচ্ছা এখান থেকে আপনাদেরকে আরেকটা দেখে যে এটাকে আমরা ভেক্টর ফাইলে, এটা যেহেতু পিএনজি আছে এটাকে আমরা ভেক্টর করে ফেলবো। তো এটাও আমরা শিখে ফেলি এখান থেকে। এই যে ইমেজ ট্রেস আছে, ইমেজ ট্রেসে যদি আমরা যাই এখান থেকে সিলুয়েট, হ্যাঁ সিলুয়েটসে যদি আমরা ক্লিক করি তাহলে দেখব যে এটা আমাকে, আচ্ছা যাই হোক, এটা নষ্ট হয়ে গেছে। এটা নষ্ট হয়ে গেছে। তো আমরা ইমেজ ট্রেস করে দেখি। তো ইমেজ ট্রেসেও এটা নষ্ট হয়ে যাচ্ছে। আমরা তো এটা বাদ দিলাম। জিএফএক্স আইটিবিটির যে কোনো একটা লোগো আমরা নিয়ে আসতে পারি। তো আমরা এখান থেকে ওপেনে যাব এবং আমাদের যেই লোগোর যেই ফাইলটা রয়েছে আমরা সেটা ওপেন করব এবং এখান থেকে আমরা কি করব, এটা কপি করে আমরা নিয়ে আসি এখানে। আচ্ছা এটা ডিলিট করে দিই। এখানে যদি আমি পেস্ট করি, এটাকে একদম হোয়াইট কালার করে দেবো, যেহেতু এখানে হোয়াইট কালারের লোগোটা আমাদের সবচেয়ে পছন্দের হবে বা এখানে মানাবে আর কি। তো এই কারণে আমরা হোয়াইট কালার করে দেবো, ফুললি হোয়াইট কালার। হ্যাঁ, হোয়াইট কালার করে দিলাম। এইবার এই যে লেখাটা আছে এই লেখাটা আমরা কাট করে নিয়ে এবার এখানে বসাই দিব। এখানে বসাই দিলাম। হ্যাঁ, এবার আমরা এটাকে একটু অ্যালাইন করে নিই মাঝ বরাবর। হ্যাঁ, এটা আমরা গ্রুপ করি, গ্রুপ করার পর এইখানে আমরা নিয়ে আসবো। আচ্ছা এটার যে শ্যাডো আছে এই শ্যাডোটা আমরা এই প্রপার্টিস থেকে আমরা আমাদের যে শ্যাডোটা, এই শ্যাডোটা আমরা ডিলিট করে দেব। শ্যাডো রাখবো না, শ্যাডো ড্রপ শ্যাডোটা ডিলিট করে দিলাম। হ্যাঁ, এটারও ড্রপ শ্যাডোটা ডিলিট করে দেব। ড্রপ শ্যাডোটা ডিলিট করে দিলাম। আচ্ছা মেবি এটা উপরে থাকলে ভালো লাগবে। হ্যাঁ, এটা এখানেই থাকুক। তো আমরা এইখানে আমাদের লোগোটা বসাই দিলাম। এখন দেখেন আরেকটু ভালো লাগবে এটা, আমরা যদি এটা লোগো বসাই। আর এটার মাঝ বরাবর রাখবো। তো এটাকে একটু চাপাই দেব, মাঝ বরাবর রাখে। হ্যাঁ, এটাকেও একটু চাপাই দিই। এটাও একটু চাপাই দিব। হ্যাঁ, একটু নিচে নামাই দিই। আমাদের লোগোর কাজও শেষ। এবার সোশ্যাল মিডিয়ার জন্য যেহেতু আমরা আইকন নিয়ে আসবো। তো এখানে আমরা যদি লিখে সার্চ করি ফ্রি পিকে আইকন লিখে যদি সার্চ করি, আইকন, সরি আমার আরবি করা আছে। তো এইখানে আইকন লিখব, আইকন সোশ্যাল মিডিয়া। আচ্ছা সোশ্যাল মিডিয়া আইকন, সোশ্যাল আইকন। তো এইখানে আমরা অনেক আইকন পাওয়া যাব। এখানে কি দেখাচ্ছে? আচ্ছা আমরা ইমেজে চলে গেছি, তাই না? আমরা আমাদের ইমেজে যাব না, আমরা এখানে ফ্রি পিকে সার্চ করব হচ্ছে আইকন।
সোশ্যাল আইকন, আমরা যদি সোশ্যাল আইকন লিখে রাখি তাহলে আমাদের অনেক পাওয়া যাবে, যেমন এই যে ফেসবুক, ইনস্টাগ্রাম, তারপর ইউটিউব, আমরা এই দুটা দিতে পারি। তো এখানে পছন্দ করি কোনটা আমাদের ভালো লাগবে, যেটা ভালো লাগবে। এখানে আমি আবার এখানে বলে দিতে পারি যে আমাদের ফ্রিটা দেখাও, এখানে যেহেতু ওই যে প্রিমিয়ামটা দেখাচ্ছে, এখান থেকে আমরা ফ্রিটা দেখতে পারি। এগুলো ডাউনলোড করলে একদম ফ্রি, একেবারে বিনামূল্যে এগুলো দিবে, আপনি এগুলো নিয়ে ইউজ করতে পারেন, এগুলোতে কোনো কপিরাইট ইস্যু থাকবে না। তো এখানে ফেসবুক আছে, ইনস্টাগ্রাম আছে, আরেকটা আছে হচ্ছে ইউটিউব আছে। আচ্ছা, এটা আমরা ডাউনলোড করতে পারি, আর দেখি। হ্যাঁ, এটা আমরা ডাউনলোড করে নিই, এটা আমাদের কাছে ভালো লাগতেছে, তো এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম। এটাতে ডাবল ক্লিক করলে আমরা এখানে একটা ফাইল দেখতে পাবো, এটাতে ডাবল ক্লিক করলে আমাদের ইলাস্ট্রেটর চালু হবে। তো এখানে আমি সবগুলা নিব, সবগুলো বলতে হলো কয়েকটা নিব। এখানে আমি আনগ্রুপ করে ফেলি, আনগ্রুপ করার পরে ফেসবুক নিব, ইনস্টাগ্রাম, ইউটিউব, হোয়াটসঅ্যাপ নিতে পারি। হ্যাঁ, হোয়াটসঅ্যাপ নিব। তো এখানে আমি কপি করে নিয়ে যাই, আমাদের এই ডিজাইনে আমরা এখানে পেস্ট করে দিব। দেন আমরা এটাকে কি করব, এটা সাজাবো। তো সর্বপ্রথম এটা যেহেতু ইনস্টাগ্রাম এবং ফেসবুকের জন্য, তারপর আমাদের হোয়াটসঅ্যাপ থাকবে, হোয়াটসঅ্যাপ থাকবে সবার শেষে, এবং ইউটিউব দিয়ে দিলাম। এখন এইটা আমরা এই চারটাকে প্রথমে অ্যালাইন করে নিব, এইভাবে অ্যালাইন করে নিলাম মাঝ বরাবর, এবং চারটার মাঝখানে যেন সমানভাবে ফাঁক থাকে, এই কারণে আমরা কি করব যে এখানে ডিস্ট্রিবিউট করে দিব, একদম সমানভাবে মাপ থাকবে। এটা আমরা গ্রুপ করব এবং ছোট করব। আমরা যদি ছোট করে এইখানে দিয়ে দিই তাহলে এটা দেখতে সুন্দর লাগবে, প্রফেশনাল লাগবে। এটা আমাদের অনেক সুন্দর লাগতেছে এখন, তাই না? আর আরেকটা হচ্ছে যে এখন আমাদের এই যে ফোনের ফোনের আইকন একটা আমাদের নিয়ে আসা প্রয়োজন। তো এখানে যদি আমরা কল আইকন লিখে রাখি, হ্যাঁ, কল আইকন যদি লিখি তাহলে আমাদের কল আইকনও পাওয়া যাবে। এইখানে অনেক রকম আপনি পাবেন। তো আমি চাচ্ছি যে এমন একটা আইকন যেটা ওইখানে মানাবে, যেমন হতে পারে যে বুক আছে, একটা বুকের উপরে বইয়ের উপরে কলের আইকনটা আছে, এরকম একটা খুঁজছে, এই যে এইটা, ঠিক আছে? তো এটা অনেক সুন্দর। তো আরেকটা দেখি যে এরকম আছে কিনা, পাবো কিনা। আচ্ছা, আপাতত ওটাই আমরা ডাউনলোড করে ফেলি। এখান থেকে আমি ডাউনলোড করে নিলাম, এটা যেহেতু ফ্রি আমাকে দিচ্ছে। তো এখানে ডাবল ক্লিক করব এবং এখানে একটা ফাইল পাবো, ডাবল ক্লিক করলাম, ওই ইলাস্ট্রেটর চালু হয়ে গেল। তো এইখান থেকে আমরা আইকন করে নিতে পারি। এই আইকনটা আমরা নিব, এটা আমরা কপি করলাম, কপি করে এখানে পেস্ট করে দিব। এই যে দেখেন, এটা কত সুন্দর, তাই না? এটার যেই ইয়াগুলো আছে, আমরা আমরা এখান থেকে এক্সপ্যান্ড করে নিই, তাহলে আর যে পাথ, এই পাথের ইয়াগুলো একটু কম হবে, কম লাগবে। আচ্ছা, মেবি ওরকম করাই আছে। আচ্ছা, আমাদের এটা এত মোটা এটা প্রয়োজন নাই, যেমন এইগুলা আমি এখান থেকে ম্যাজিক টুল দিয়ে যদি সিলেক্ট করি, সবগুলো ম্যাজিক টুল দিয়ে সিলেক্ট হবে। হ্যাঁ, আচ্ছা, এটা এক্সপ্যান্ড করাই আছে, এটাকে শুধু ছোট করে দিব আমরা।
তো এটা একটু খারাপ দেখা যাচ্ছে, আমরা এটাকে মডিফাই করে নিতে পারি। যেমন এই যে এগুলো আছে, যেগুলা এগুলো আমরা ডিলিট করে দিতে পারি। যেমন হ্যাঁ, এভাবে ডিলিট করে দিতে পারি। এই আমাদের কালো অংশ যেগুলো আছে সেগুলো আমরা ডিলিট করে দিতে পারি, ভিতরেরটা শুধু রাখবো। হ্যাঁ, এটা রাখতে পারি, এতটুকু হলে আমাদের সুন্দর মানাবে, দেখাবে। এটাও সুন্দর, আমাদের এটা মানাচ্ছে, তাই না? এখন দেখেন, আমাদের এই লুকটাও ছিল, এটা আপনাদের জন্য তৈরি করা। তবে আমি যখন আইকনগুলো দিলাম তখন দেখতে পাচ্ছি যে আরও সুন্দর তৈরি হয়েছে, তাই না? এখন এরকম যে সোশ্যাল মিডিয়া আমরা পোস্টার ডিজাইন করলাম, তাই না? এই সোশ্যাল মিডিয়া পোস্টার এখন আমরা সেভ করব কিভাবে, এটা হচ্ছে আমাদের প্রশ্ন। আমাদের তো সাইজ দেখছি, প্রথমে সাইজের আলোচনার ব্যাপারে কথা বলার দরকার ছিল। তো সাইজটাও আপনাদেরকে বলে দিই। যেমন এখানে আমি যদি নিউ অপশন নিলে এখান থেকে দেখেন 1080 পিক্সেল, মানে স্কোয়ার ফিটে হবে, দুইটাই স্কোয়ার ফিট, মানে একদম 1080 বাই 1080 এরকম থাকবে, 4 কোণা থাকবে সোজা কথা। আরেকটা হচ্ছে 8GB কালার নেব আমরা যদি সোশ্যাল মিডিয়ার জন্য নেই, যেহেতু এটা প্রিন্ট করব না, এই জন্য আমরা 8GB নেব। 8GB কালারটা একটু জোসি কালার হয়, অনেক সুন্দর হয়, ফুটে ভালো। আর CMY কালারটা একটু ড্যামেজ কালার হয়, অতটা ফুটে না। তো আমরা এইভাবে নিয়ে নিতে পারি ক্রিয়েট ডকুমেন্টে। ওকে, এখন আমরা সেভ করব কীভাবে? এখান থেকে আমরা এক্সপোর্ট থেকে এক্সপোর্ট অ্যাস, আমরা এখান থেকে আমরা এটা জেপিজি দিতে পারি, এবং ইউজ আর্টবোর্ড আমরা দিয়ে দিব। আমরা যদি ইউজ আর্টবোর্ড দিই তাহলে এই যে এইখানে আর্টবোর্ডের বাইরে যদি কোনো কিছু থাকে, যেমন এটা আর্টবোর্ডের বাইরে আছে, হ্যাঁ, এটা যদি আর্টবোর্ডের বাইরে থাকে, আমরা যদি ইউজ আর্টবোর্ড না দিই তাহলে এটা সহ এত দূর পর্যন্ত নিয়ে নেবে। আর আর্টবোর্ডের মধ্যে যেটা আছে সেটা যদি আমরা চাই তাহলে এটা কত নাম্বার আর্টবোর্ড আমরা সেটা দেখি, এটা 2 নাম্বার আর্টবোর্ড। ওকে, তো এখানে আমি এক্সপোর্ট করব, এক্সপোর্ট অ্যাস, তারপরে জেপিজি এখানে দেয়া আছে, তারপরে আপনি আপনার পছন্দের মতো একটা নাম দিয়ে দিবেন। আমি দিয়ে দিলাম GFX ITBD, GFX ITBD, তারপরে এখানে ইউজ আর্টবোর্ড দিলাম, এবং রেঞ্জে দিব যে এইখানে তো 2টা আর্টবোর্ড আছে, তাই না? কোনটা আমি নিতে চাচ্ছি, 2টা নিলে 2টাই অল। আর যদি রেঞ্জে দিই তাহলে এখানে দেখাচ্ছে 1টা 2টা, আমি 2 নাম্বারটা নিব। তাহলে শুধুমাত্র এই যে 2 নাম্বার যেটা, এটার মধ্যে যা আছে, আর্টবোর্ডে যা আছে তাই আমি সেভ করতে পারবো। তাহলে এক্সপোর্ট করব কোথায়? আমি আপাতত ডাউনলোডে আমি এক্সপোর্ট করতেছি, এখানে এক্সপোর্ট করে দিলাম। এখন এটা ক্লিয়ার হওয়ার জন্য আমরা কি করতে পারি? ক্লিয়ার হওয়ার জন্য এটা একটু ম্যাক্সিমাম করে দিতে পারি, তারপরে এটার দিয়ে দিতে পারি হচ্ছে হাই, একদম 300 PPI। এটা দিলে একদম ছবিটা আমাদের ক্লিয়ার হবে, হ্যাঁ, রেজুলেশনটা ভালো হবে, তাই না? তো এখানে আমি ওকে করে দিলাম। তো এটা আমাদের সেভ হয়ে গেছে, এটা আমি সেভ করে রাখি। আর আমরা এবার ডাউনলোড অপশনে যাব, ডাউনলোড অপশনে যে দেখব যে সেভ হয়েছে কিনা। এই যে আমাদের সেভ হয়ে গেছে এটা। তাহলে এই যে আমরা ডিজাইনটা দেখতে পাচ্ছি, এটা আমরা তাহলে ডিজাইন করলাম নাকি? তো আপনারা এইভাবে ডিজাইন করতে পারেন এবং কমেন্টে জানাতে পারেন যে আমাদের এই ভিডিওটি কেমন লেগেছে। আর এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করতে ভুলবেন না। নিত্য নতুন ভিডিও পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর যদি সাবস্ক্রাইব করে রাখেন, আলহামদুলিল্লাহ, আপনাকে ধন্যবাদ। আজকের ভিডিও এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।